আশ্বিনের শুক্লপক্ষের দশমী পুণ্যতিথিতে আজ বিদায় বিষণ্ণ বাংলা। বাপের বাড়ি ছেড়ে ফের কৈলাস পাড়ি উমার। অঞ্জলি আরতির পর পান সুপুরি মিষ্টি মুখে ঘরের মেয়েকে বরণ, আর বরণের পর বিসর্জন। বিভিন্ন ঘাটে ইতিমধ্যে বিসর্জন শুরু হয়ে গেছে। শহর কলকাতার পাশাপাশি যদি জেলার দিকেও নজর রাখি, শিলিগুড়ির ছবি দেখছেন আপনারা। শিলিগুড়িতেও একের পর এক প্রতিমা নিরঞ্জন চলছে এবং মহানন্দা ঘাটের ছবি দেখাচ্ছি আপনাদের। মহানন্দা ঘাটে একের পর এক প্রতিমা নিরঞ্জন চলছে এবং সেই ছবি মহানন্দা ঘাটের থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছে। এবং সকলের আজ একটাই শোক, আসছে বছর আবার হবে, আবার এসো মা। বিষাদের মধ্যেও শেষ মুহূর্তের আনন্দ এবং শেষ মুহূর্তের আনন্দ যে এই শেষ মুহূর্তের আনন্দটুকু নেই, আবার একটা বছরের অপেক্ষা। আবার এক বছর পর মা আসবেন বাপের বাড়ি, আর তাই প্রত্যেকের গলায় একটাই সুর, আসছে বছর আবার হবে। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আর এই মুহূর্তে তো শেষ মুহূর্তেও বলা চলে জমজমাট মহানন্দা ঘাট, যেখানে তুমি রয়েছে। একেবারে তাই, তোমাকে এবং যেসব সংস্থাটা এই মুহূর্তে নিউজ18 বাংলার পর্দা নজর রেখেছেন সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা। আর যে কথা তুমি বলছিলে যে একটাই আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে মহানন্দা নদীর ঘাটে, আবার এসো মা বছর পরে। এই সকলেই প্রতিটি মণ্ডপ থেকে এক এক করে প্রতিমা নিরঞ্জনের জন্য আসছে, রীতিমতো বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঢাকের তালে ধুনুচি নাচের মধ্যে থেকে কিন্তু মহানন্দা ঘাটে আসছে। আর তাদের সকলের মুখেই একটাই কথা, আবার এসো মা বছর পরে, অর্থাৎ আরও একটা বছরের অপেক্ষা। এই তৃতীয়ার থেকে যে উৎসবে শুরু হয়েছিল, গোটা বাংলা উৎসব মুখর ছিল। শিলিগুড়ির বিভিন্ন মণ্ডপ হপিং গতকাল রাত পর্যন্ত হয়েছে। আজও বেশ কিছু মণ্ডপের প্রতিমা রয়েছে, সেখানে ভিড় বাড়বে। কিন্তু এই মুহূর্তে সে বিষাদের সূত্র আছে, তার মধ্যেও যেন শেষ মুহূর্তে একটা আনন্দের হাতছানি। সকলেই কিন্তু প্রার্থনা করছেন বড়জোরে আবার এসো মা বছর পরে। এবং একের পর এক প্রতিমা কিন্তু নিরঞ্জন ইতিমধ্যেই শুরু হচ্ছে, যেখানে কড়া পুলিশি অবস্থার পাশাপাশি পুরসভা সাফাই কর্মীরা তারা রয়েছেন। এবং যেসব বড় প্রতিমা রয়েছে সেসব বড় প্রতিমা কিন্তু ক্রেন দিয়ে নদীতে নামানো হচ্ছে। আবার রাখা হয়েছে যাতে দ্রুত এই নদী মহানন্দা নদী সংস্কার করা হয়, সেই জন্য ড্রেজিংয়ের ব্যবস্থাও থাকছে, যাতে আজ রাতের মধ্যেই নদী আবারও পরিষ্কার করা হয় সেই ব্যবস্থা কিন্তু পুরসভা করছে। একের পর এক প্রতিমা কিন্তু নিরঞ্জন হচ্ছে। আবারও আরেকটি প্রতিমা এই মুহূর্তে কিন্তু ঘাটের দিকে এগোচ্ছে। এবং যে কথা তোমাকে বলছিলাম, সকলের মধ্যে একটা মন খারাপের দিন, আজকে বিষাদের দিন, তার মধ্যেও কিন্তু একটা আনন্দ। আর তাই প্রচুর মানুষও ভিড় জমিয়েছেন। একদিকে যেমন একের পর এক ঠাকুর নিরঞ্জন চলছে, আর সেই নিরঞ্জন দেখার জন্য কিন্তু মানুষ ভিড় জমিয়েছেন। অন্যদিকে মুর্শিদাবাদের দিকেও নজর রেখেছি, মুর্শিদাবাদেও চলছে একের পর এক প্রতিমা নিরঞ্জন। বহরমপুরের কলেজ ঘাট, আর কলেজ ঘাট থেকে সরাসরি রয়েছে আমার প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, শুভ বিজয়া তোমাকে। আর এই মুহূর্তে যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো সেখানকার কি ছবি, প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কটা ঠাকুর এখনো পর্যন্ত নিরঞ্জন দেওয়া হয়েছে? দেখো, শুভ বিজয়া তোমাকেও। আর মা চলে যাচ্ছেন, নিরঞ্জন শুরু হয়েছে কেবলমাত্র, কি বেশ কিছু ঠাকুরই ইতিমধ্যেই নিরঞ্জন হয়ে যাচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে একদমই নিরাপত্তা ব্যবস্থা ক্ষতি করা হয়েছে। গঙ্গার ঘাটে যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই কারণে সিভিল ডিফেন্সের পুরো বোর্ড নামিয়ে রাখা হয়েছে। ঘাটে কাউকে নামানো হয়নি। বহরমপুর পুরসভার পক্ষ থেকে হাইড্রোলিকের সাহায্যে ঠাকুর নিরঞ্জন করার ব্যবস্থা করা হচ্ছে। তার ফলে এবং কমিটির লোকেরাও যাতে গঙ্গায় না নামতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং পুরোপুরি প্রশাসনের পক্ষ থেকে গঙ্গার ঘাটে তোমার সিসিটিভি লাগানো হয়েছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এবং বহরমপুর পুরসভা থেকে প্রচুর পরিমাণে তোমাদের স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। বোঝা যাচ্ছে যেমনটা আপনাদের